আজকে 12ই ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল প্রধান বিচারপতি এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি 29 নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল। আজকে এই মামলাটি 29 নম্বর সিরিয়ালে লিস্টেড থাকলেও সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলা হয়েছিল এই মামলাটি প্রথম 10 নম্বরের মধ্যে শোনা হবে। কিন্তু আজকে আমরা একটি নোটিশ দেখতে পাই সুপ্রিম কোর্টের, সেখানে বলা হয় যে এই মামলাটি লাঞ্চের পরে দুপুর 2টো থেকে শোনা হবে এবং সেই মোতাবেক মামলাটি লাঞ্চের পরে দুপুর 2টোর সময়তেই উঠেছিল এবং মহামান্য প্রধান বিচারপতি এই মামলা নিয়ে তাৎপর্যপূর্ণ অনেক মন্তব্য করলেন। শুনানি শেষ হয়ে গেল এবং বলা যেতে পারে প্রায় একটি শুনানির ডেট বেঁধে দেওয়া হলো এবং মহামান্য বিচারপতি পরিষ্কার এই এসএসসি মামলায় কি নিয়ে শুনানি করাবেন, কোন কোন বিষয় তিনি শুনতে চাইছেন না, পরিষ্কার করে তিনি বলে দিলেন এবং এই ম্যাটারটিকে তিনি কিন্তু একটা শর্ট লিস্টেড বা একটা লিমিটেড ইস্যু কিন্তু ফিক্সড করে দিলেন এবং তিনি বললেন যে এই ম্যাটারের গুরুত্বপূর্ণ দুটো ইস্যু নিয়ে তিনি কথা শুনবেন, তার বাইরে তিনি কিছু শুনবেন না এবং সেই ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থেকে আইনজীবীদেরকে কথা বলতে হবে। তো এটি গুরুত্বপূর্ণ একটি মন্তব্য মহামান্য প্রধান বিচারপতির। তো আজকের হিয়ারিংয়ে কি হলো সমস্ত ডিটেলস আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো লাঞ্চের পরেই দুপুর 2টোর সময়তেই একদম কোর্টে প্রায় মেলার মতো বসে গেছিল এই এসএসসি মামলাটির জন্য। প্রচুর ভিড় দেখে প্রধান বিচারপতি প্রথমেই তিনি জিজ্ঞাসা করলেন যে এত ভিড় কেন। তারপরে একজন লয়ার বললেন যে মাই লর্ড, আইটেম 29-এ যে ম্যাটারটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ম্যাটার, তার জন্য এত ভিড়। সে সময় অভিষেক মনু সিংভি আইনজীবী ছিলেন, তিনি বললেন মাই লর্ড, এটি একটি লার্জ ম্যাটার। তখন প্রধান বিচারপতি বললেন এটা ওয়েস্ট বেঙ্গল টিচার ম্যাটার তো? তখন আইনজীবীরা বললেন হ্যাঁ। তখন প্রধান বিচারপতি বললেন যে উই উইল টেক ইট আপ নেক্সট থার্সডে, অর্থাৎ এই ম্যাটারটি তিনি পরের বৃহস্পতিবার শুনবেন। আইনজীবীরা বললেন মাই লর্ড, তাহলে এটাকে টপ অফ দ্য বোর্ড রাখা হবে তো? তখন প্রধান বিচারপতি বললেন যে হ্যাঁ, ইট উইল বি টপ অফ দ্য বোর্ড, অর্থাৎ এটা টপ অফ দ্য বোর্ডই থাকবে। তো সেই সময় একজন আইনজীবী বললেন যে মাই লর্ড, এইরকম এসএসসিতে 64টি এমন ম্যাটার রয়েছে যেখানে এখনো অবধি কোনো নোটিশই ইস্যু করা হয়নি। তখন মহামান্য বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন, তিনি বললেন যে এসএসসির এই মামলার ক্ষেত্রে প্রায় প্রত্যেক দিনই কিন্তু একটা করে নতুন এসএলপি হচ্ছে এবং তার কাছে আসছে। তো এভাবে যদি এসএলপি হতে থাকে তাহলে কতদিন মূল মামলাটাকে তিনি অ্যাডজন করে রাখবেন? তার ফলে এটা কোনো ইস্যুই নয়, নতুন এসএলপি হতেই পারে, তিনি মূল মামলার শুনানি করাতে চান। তারপরে আইনজীবীরা বললেন যে মাই লর্ড, আমরা অ্যাডজন চাইছি না। তখন বিচারপতি বললেন যে দেয়ার ইজ এ ভেরি লিমিটেড ইস্যু, অর্থাৎ এই জায়গাটাই প্রধান বিচারপতির মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন এখানে যা ইস্যু আছে তা খুবই লিমিটেড। দিস উইথ রিগার্ড টু whether the entire examination should have been cancelled or in case we are able to identify the candidates who were doing some wrong। অর্থাৎ প্রধান বিচারপতি বললেন যে এই যে মামলায়, সেই মামলার দুটো ইস্যু রয়েছে। একটা হচ্ছে যে এইখানে যে এসএসসির রিক্রুটমেন্ট হয়েছে 2016 সালে, সেই রিক্রুটমেন্ট পুরো প্রক্রিয়াটিই কি বাতিল হবে, নাকি এই প্রক্রিয়ার মধ্যে যারা দুর্নীতিগ্রস্তভাবে বা যারা কোনো অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। অর্থাৎ তাদেরকে খুঁজে বার করতে পারলে শুধুমাত্র তাদেরই চাকরি বাতিল হবে। এই দুটো দিক কিন্তু তিনি বললেন যে এই মামলার রয়েছে এবং প্রধান বিচারপতি এটাও বললেন যে আমি শুধুমাত্র এই দুটি দিকের ওপর ভিত্তি করেই শুনানি করাবো। এক, যে এই প্যানেলটি পুরোটা ক্যান্সেল হবে, আর দুই, এই প্যানেলের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তাকে স্পেসিফিক্যালি সেগ্রিগেট করা যাবে কি না। এই দুটি প্রশ্নের উপরেই কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বললেন তিনি শুনানি করাবেন। এবং আইনজীবীরা তখন কিছু বলতে গেলেন, মহামান্য প্রধান বিচারপতি বললেন যে তিনি কিন্তু ফর্মুলা বলে দিলেন, এবার এর উপরে যার যেমন আর্গুমেন্ট করার দরকার সে সেরকম করতে পারেন, তিনি কিন্তু কাউকে বলবেন না যে কি নিয়ে বলবেন কি নিয়ে বলবেন না। কিন্তু তিনি মূলত এই দুটি পয়েন্টের উপরই তার শুনানির ম্যাটারটাকে স্থির করতে চাইলেন। এরপরে একজন আইনজীবী বললেন তাহলে মাই লর্ড, এই ম্যাটারটি কি দুপুর 2টোর সময় শুনানি করানো হবে? তখন মহামান্য প্রধান বিচারপতি বললেন না না, এই ম্যাটারটি সামনের বৃহস্পতিবারে সকাল 10:30 থেকেই শুনানি হবে। তখন একজন আইনজীবী বললেন যে মাই লর্ড, 16ই জুলাই একটি অর্ডার ছিল,
তখন প্রধান বিচারপতি বললেন যে আমি আজকে ম্যাটারটি তো শুনানি করাচ্ছি না, আমি জাস্ট কি পয়েন্টে শুনানি হতে পারে এবং কবে শুনানি করাবো সেটা বললাম, পরবর্তীতে আপনারা যা বলার সেটা বলবেন। তো এই সময় কল্যাণ ব্যানার্জি তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন এবং তার উত্তরে প্রধান বিচারপতিও কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। কল্যাণ ব্যানার্জি যেটা বললেন যে মাই লর্ড, দেয়ার ইজ অ্যানাদার পয়েন্ট, অর্থাৎ এই মামলার আরও একটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি অফ সেকশন 65B অফ এভিডেন্স অ্যাক্ট, অর্থাৎ এই মামলায় সেকশন 65B নিয়েও কিন্তু একটা পয়েন্ট রয়েছে। মহামান্য প্রধান বিচারপতি এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে বললেন দ্যাট সাবজেক্ট লিভ, অর্থাৎ এই ম্যাটারটা আমরা বাদ দিচ্ছি। দ্যাটস নাথিং, অর্থাৎ এটা কিছুই নয়। 65B ইজ নাথিং, অর্থাৎ 65B কিছুই নয়। ডোন্ট গো ইনটু অল দ্যাট, আমরা এই ম্যাটারগুলোর মধ্যে যাব না। ইন এ রিট পিটিশন ইটস ডাজন্ট ম্যাটার, অর্থাৎ যখন কোনো রিট পিটিশন হয় তার মধ্যে এই এভিডেন্স অ্যাক্টের 65B এই বিষয়টা কোনো ম্যাটার করে না। এবং তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন ইন এ রিট পিটিশনস এভিডেন্স অ্যাক্ট ডু নট অ্যাপ্লাই, রিট পিটিশনের ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই করে না। এবং তিনি বললেন এটা ডিপেন্ড করে কেস টু কেসের ওপরে, অর্থাৎ এই যে 65B নিয়ে আপনারা বলতে চাইছেন এই ম্যাটারের মধ্যে আমি যেতে চাইছি না। 65B নিয়ে কিভাবে ডিল করতে হয় তা আমরা জানি। 65B মূলত নির্ভর করছে একটি কেসের ম্যাটারের ওপরে, যদি সেই কেসে 65B প্রয়োজন হয় তবেই আমরা শুনবো, আদারওয়াইজ আমরা এই ম্যাটারটি শুনবো না, এমনটাই কিন্তু প্রধান বিচারপতি মন্তব্য করলেন 65B নিয়ে, যেটা ওএমআর এর অ্যাডমিসিবিলিটি ইস্যু নিয়ে। তারপরে পিটিশনারদের আইনজীবী পাটওয়ালিয়া তিনি বললেন যে মাই লর্ড, যে ডকুমেন্টগুলো উদ্ধার হয়েছে তার যে মানে সাফিসিয়েন্সি সেই ডকুমেন্টের বা সেই ডকুমেন্টের মধ্যে যদি কোনো ফ্ল থাকে তাহলে তো সেগুলো নিয়ে আমরা বলতেই পারি। তখন মহামান্য প্রধান বিচারপতি আরও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে দ্যাট ইউ ক্যান, অর্থাৎ সেটা নিয়ে আপনারা অবশ্যই বলতে পারেন যে এখানে যা ডকুমেন্ট উদ্ধার হয়েছে যদি তার কোনো ফ্ল থাকে সেগুলো নিয়ে বলতে পারেন। উই আর নট, অর্থাৎ আমরা এটা বলছি না যে হোয়াট ক্যান স্যুট অর শুড নট, অর্থাৎ আপনারা কি বলবেন আর বা কি বলবেন না সেটা আমরা বলছি না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এই যে ম্যাটারটা রয়েছে সেই ম্যাটারে আমরা যে পয়েন্টটা তুলে দিয়েছি যে এই যে 2016 SLST চাকরি বাতিল, সেখানে কি পুরো প্যানেল ক্যান্সেল হবে, নাকি সেখানে যদি কোনো অযোগ্য বা কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটাকে কি সেগ্রিগেশন করতে পারা যাবে কি যাবে না, এই দুটো পয়েন্টের ভিত্তিতে আমরা শুনবো। এবার এখানে আপনারা যে যা বলার বলবেন, কিন্তু এর বাইরে নতুন কোনো ইস্যু যদি এই মামলায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেটা আমরা শুনবো না। তারপরে একজন আইনজীবী তিনি একটা কথা বললেন যে মাই লর্ড, এখানে একটা ইনস্টিটিউশনাল ফ্রড হয়েছে এবং সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে। প্রধান বিচারপতি কিন্তু সেই পয়েন্টটাকেও বললেন তিনি শুনবেন না, পরিষ্কার করে তিনি বললেন যে এই ধরনের বক্তব্য তিনি শুনবেন না, উইল নট পারমিট। তিনি পরিষ্কার বললেন যে আমরা এটা পারমিট করব না, আপনারা এই যে লোকাস পয়েন্ট নিয়ে কোনো কোশ্চেন তুলতে পারবেন না। যখন একটা ডিসিশন হয়ে গেছে সেই ডিসিশনের মধ্যে মেরিট আছে কি নাই সেটা আমরা দেখব, কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন তোলা যাবে না। এরপরে প্রধান বিচারপতি আর কিছুই শুনলেন না, তিনি বললেন ম্যাটারটিকে সকাল 10:30টার সময় সামনের বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হলো এবং সামনের বৃহস্পতিবারই এই ম্যাটারটির শুনানি হবে। সামনের বৃহস্পতিবার বলতে গেলে সম্ভবত 19শে ডিসেম্বর এই ম্যাটারটির কিন্তু শুনানি হচ্ছে সকাল 10:30 থেকে, এবং তখন দুটি পয়েন্টের ওপর শুনানি হবে, অর্থাৎ এই যে এসএসসি মামলা সেখানে কি পুরো প্যানেল বাতিল হবে কিনা, অথবা সেখানে যোগ্য এবং অযোগ্য বাছাইকরণ হবে কি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই সংক্রান্ত কোনো কিছু আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব।